হ্যালো, আমি ডক্টর রিয়া। আমি এই চ্যানেলটিতে এর আগে নিট ইউজির প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে দুটি ভিডিও পোস্ট করেছিলাম। একটা হলো ইন জেনারেল ওভারঅল সব মিলিয়ে একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি, আর একটা হলো কেবলমাত্র ফিজিক্সের জন্য একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো মূলত আমি নিজে যেভাবে প্রিপেয়ার করেছিলাম বা এই বিষয়ে আমার যেটা ভিউ আমি সেটাই শেয়ার করেছি। তো আজকে আলোচনা করব আবারও নিট ইউজিরই প্রিপারেশনের আরেকটি বিষয় নিয়ে। তো আজকে আলোচনা করব কেমিস্ট্রির প্রিপারেশন নিয়ে। তো কেমিস্ট্রি সাবজেক্ট হিসেবে বায়োলজির থেকে আমার মনে হয়েছে ইল্ডিং কম, কিন্তু ফিজিক্সের থেকে বেশি, উইথ রেসপেক্ট টু যতটা পরিশ্রম তার জন্য করা হচ্ছে। কেমিস্ট্রিতে যেমন ইনফরমেটিভ জায়গা রয়েছে তেমনই কনসেপচুয়াল জায়গা রয়েছে। ইনফরমেটিভ কোয়েশ্চেনের পরিমাণ কেমিস্ট্রিতে বেশ খানিকটা রয়েছে, আর কনসেপচুয়াল জায়গাও রয়েছে, কিন্তু ফিজিক্সের মতন অতখানি নয়। আচ্ছা, তো এইবার বলি যে কিভাবে এর প্রিপারেশনটা করা যায়। তো যেটা আমি সবসময় বলে থাকি যে অবশ্যই +2 এর যে প্রিপারেশন, বা সেটা উচ্চ মাধ্যমিক হোক বা যে কোনো বোর্ডেরই +2 যা প্রিপারেশন থাকে একজন স্টুডেন্টের, তার উপর অনেকটাই নির্ভর করে যায় যে তাকে পরবর্তীকালে যদি সে রিপিট করে তখন তাকে কতটা প্রিপারেশন নিতে হবে একটা সাবজেক্টের জন্য। তো আমার ক্ষেত্রে প্রিপারেশন ঠিক ছিল, ভালো ছিল। আমার উচ্চ মাধ্যমিকের নম্বর যথেষ্ট ভালো ছিল, কিন্তু এমসিকিউর স্কিলের ল্যাকিং ছিল, সময়ের মধ্যে এমসিকিউ করা। এবং অবশ্যই মানে কম্পিটিটিভ পরীক্ষাতে এমন অনেক টপিকই পড়তে হয় যেগুলো হয়তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, বোর্ড এক্সামের ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। তো কেমিস্ট্রিকে প্রথমেই আমি 3টে ভাগে ভাগ করছি, যেটা তোমরা সবাই জানো: ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। প্রথমে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রির কথায়। ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির সেই পোর্শন যেখানে বুঝে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। সবটা মুখস্থ করে ইনফরমেটিভ বা বায়োলজির মতন ঠিক আছে এই ইনফরমেশনটা জানি তার মানে এই তথ্যটা আমার ঠিক হবে, এই এমসিকিউটা ঠিক হবে, এরকম বিষয়টা সেক্ষেত্রে থাকে না। ম্যাথমেটিক্যাল প্রবলেম সেক্ষেত্রে অনেক থাকে। আর এখানে একটা সুবিধা যে জায়গাটাতে আছে সেটা হচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টদের ফিজিক্স স্ট্রং তাদের কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রির খানিকটা পোর্শন, বলতে গেলে বেশ খানিকটা পোর্শন ফিজিক্সের সঙ্গে কভার হয়ে যায়। এবং উল্টোটাও ঠিক, ফিজিক্যাল কেমিস্ট্রি কেউ যদি ভালোভাবে প্রিপেয়ার করে তার ফিজিক্সের অল্প অংশ হলেও প্রিপারেশন নিতে সুবিধে হয়। বিভিন্ন গ্যাসের যে প্রেশার, ভলিউম, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, তো এগুলো কিন্তু দুটো সাবজেক্টেই একই, এমসিকিউগুলোও একই। তো কাজেই ফিজিক্সের প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে তার ফিজিক্যাল কেমিস্ট্রির পরিশ্রমটা অনেকটাই কমে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে অবশ্যই এমসিকিউর ক্ষেত্রেও ফিজিক্যাল কেমিস্ট্রিতে একই ব্যাপার অ্যাপ্লাইড হচ্ছে, যে তুমি যদি ফিজিক্যাল কেমিস্ট্রির এমসিকিউ তোমার করতে অনেক স্পিডে তুমি করতে পারবে যদি তোমার ফিজিক্সের সেই রেলেভেন্ট সেই চ্যাপ্টারগুলোতে খুব স্ট্রং থাকো, তোমাকে অত বেশি রিভাইজও করতে হবে না সেই জায়গাটা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রির এটা বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো, মলিকিউলার বিভিন্ন যে প্রোটন ইলেকট্রনের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, যেগুলো আমার প্রথম দিকে বেশ কঠিন লেগেছিল। আর বিভিন্ন কক্ষপথের যে জিনিসগুলো রয়েছে, তো এগুলো ভীষণভাবে কনসেপচুয়াল, আর কনসেপচুয়াল শুধু কনসেপচুয়াল বলবো না, মানে খুব সূক্ষ্ম। তো সেগুলো বুঝিয়ে দেওয়াটা সবার পক্ষে সম্ভব নয়। মানে আমি এই ক্ষেত্রে বলবো যে কেমিস্ট্রিতে খুব ভালো টিচারদের কাছে পড়াটা এই একটা কারণের জন্যই গুরুত্বপূর্ণ, যে ভালো টিচারের কাছে ছাড়া এই জায়গাগুলো কিন্তু বুঝতে পারবে না। আর বুঝতে না পারলে ওই ফিজিক্সের মতোই কোয়েশ্চেন হয় স্কিপ করতে হবে, নইলে উত্তর দিলেও সেটা ভুল হবে। তো সেই কারণে ফিজিক্যাল কেমিস্ট্রিটা, আর একবার যদি তুমি বুঝে পড়ে ফর্মুলা রেডি করে জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও এবং সেই অনুযায়ী যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, সেক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রিটা তোমার কাছে খুব একটা বিগ ডিল হবে না। আচ্ছা,
এবার বলি যে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমি এক্সট্রা কি করেছিলাম। এক্সট্রা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার একটা ডায়েরি ছিল। আমি ফিজিক্সের প্রিপারেশন স্ট্র্যাটেজির কথাটা যেখানে বলেছি সেখানে এটার কথা বলেছিলাম। তো আমার একটাই ডায়েরি ছিল যেখানে আমার ফিজিক্সের সমস্ত মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেগুলো দিয়ে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো সেগুলোকে খুব বড় বড় হরফে, মানে প্রত্যেকটা লেটার 1 থেকে 1.5 ইঞ্চি সাইজে লিখে আমি খুব শর্টে, খুব ক্রিস্প, এটা কিন্তু একদমই বড় করা যাবে না, এইভাবে আমি খাতাটা রেডি করেছিলাম, একটা ডায়েরি। তো সেই ডায়েরিটাতে ফিজিক্সের সব যেমন ছিল তেমনি তাতে অবশ্যই তার থেকে বেশ কিছু কম পেজেই হয়ে গেছিল, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিরও যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, মানে ওই ছোট্ট একটা ফর্মুলা জানলে সেটা থেকে যদি কোয়েশ্চেন আসে সেটা তুমি ঠিক করতে পারবে। তো অ্যান্ড দ্যাট ক্যান বি রিভাইজড উইদিন ভেরি লেস টাইম। তো সেই জন্য আমি ওই সেম ডায়েরির মধ্যেই ওটার আমি মানে নাম রেখেছিলাম ডেটা ব্যাংক, মানে ওর মধ্যে সব ইম্পর্টেন্ট ডেটা রয়েছে এই জন্য। তো আমার ওই ডেটা ব্যাংকের মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রিরও সব ফর্মুলাগুলো ছিল। ইভেন ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রিতেও যদি 2-1টা কোথাও ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতন ছোটোখাটো বিষয় ছিল, তো আমার অতটাও ক্লিয়ারলি মনে নেই যে কোথায় কোথায় ছিল, কিন্তু 2-1টা ছোটোখাটো যদি বা থাকে সেগুলোও কিন্তু আমি ওখানে, মানে সব ম্যাথমেটিক্যাল প্রবলেম ফিজিক্স এবং কেমিস্ট্রির আমার ওই ডায়েরি থেকে সলভ হবে। আচ্ছা, এটা গেল ফিজিক্যাল কেমিস্ট্রির কথা। এরপর আসি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কি হয়েছিল। ইনঅর্গানিক কেমিস্ট্রি ছিল পুরো মানে নিট ইউজির প্রিপারেশনের মধ্যে যে জিনিসটাকে আমি সব থেকে বেশি অপছন্দ করতাম সেই জিনিসটা, কারণ এখানে বুঝে পড়ার মতো অলমোস্ট সেরকম কিছুই নেই, পুরোটাই মুখস্থ করে চলার মতন জিনিস ছিল। আর এত ইনফরমেশন আবার সেগুলোকে মুখস্থ করতে বা মনে রাখতেও তুমি বাধ্য, না হলে তুমি এমসিকিউ করতে পারবে না। আর ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু বেশ ভালো রকমই প্রশ্ন আসে পরীক্ষাতে, আর কি প্রশ্ন আসবে এতটা প্রেডিক্ট করাও সম্ভব ছিল না। তো সেই কারণে ইনঅর্গানিক কেমিস্ট্রি আমি যখন মানে 11-12-এ পড়তাম, আমি আর 5 জনের মতনই মানে টেক্সট বুক পড়ে কোয়েশ্চেন লেখা প্র্যাকটিস করে সেই সমস্তই করেছিলাম। কিন্তু যখন আমি নিট ইউজির প্রিপারেশন নিলাম তখন আমি এই ক্ষেত্রে একটা অন্য স্ট্র্যাটেজি নিয়েছিলাম। তো এটা খুব বিপদে যারা পড়বে আমার মতন তারা ফলো করতে পারো। তো ফার্স্ট অফ অল আমি প্রচুর টিউশন কেমিস্ট্রিতে ভালো আমার ছিল না, আমার একটাই টিউশন ছিল, কারণ আমার ব্যক্তিগত কারণে যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূর ছিল, আমার পক্ষে সেইগুলো যাওয়া পসিবল ছিল না। তো আমি সেই একটাই টিউশন পড়েছি। আমার পক্ষে ইনঅর্গানিক কেমিস্ট্রিটাকেও খুব ইন্টারেস্টিং করে আমাকে পড়িয়ে বুঝিয়ে কেউ দেবে বা বারবার সেটার পরীক্ষা নিয়ে আমাকে জিনিসগুলো আমার মুখস্থ হয়ে যাবে এই রকম সুবিধাটা আমার ছিল না। সো আমাকে যা করতে হবে বই থেকে, আর নিজেকে বাকি টিচার যেটা হেল্প করার করেছেন। তো সেই কারণে আমি যেটা করেছিলাম যে তখন যে এমসিকিউ বইটি আমি পুরো ফলো করেছিলাম, মানে দীনেশের বই, আমি জানি না এখন সেটা কতটা চলে, অবশ্যই এখনকার এমসিকিউ বই ফলো করবে তোমরা। তো সেখানে আমি কিন্তু এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে বলতে গেলে একটা পাতাও থিওরি পড়িনি, আমি পুরোটাই পড়েছিলাম সেটা হচ্ছে এমসিকিউর এক্সপ্লেনেশন। মানে এমসিকিউর কোয়েশ্চেনগুলোকে আমি দেখতাম না, আমি সোজা চলে যেতাম তার এক্সপ্লেনেশনে একটা করে ফুল সেন্টেন্স লেখা থাকতো, আমি শুধু সেই সেন্টেন্সগুলোকে 2বার পড়ে নিতাম, 2বার পড়ে চলে আসতাম সোজা সেগুলোরই কোয়েশ্চেনে। এরপর আমি সেই কোয়েশ্চেনগুলো মার্ক করতে থাকতাম। স্বাভাবিক 2বার পড়েছি তো সঙ্গে সঙ্গে সেগুলো মনে পড়বে। তো এই জিনিসটা আমি মোটামুটি ইনঅর্গানিক কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টারেই করেছি, খুব রেয়ার জায়গাতেই আমি থিওরি পড়েছি যেখানে মনে হয়েছে একটু একটু কনসেপ্টের ব্যাপার রয়েছে সেখানে। তো এই এমসিকিউ শুধু এক্সপ্লানেশনটাকে প্রথমে পড়ে তারপর আমি এমসিকিউটা করতে গেছি। সো আমি বেসিক্যালি থিওরি সোর্স হিসেবে শুধু প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউর এক্সপ্লানেশনের যে কটা পেজ থাকে শুধু সেটাকে ইউজ করেছি। এবং ওই এক্সপ্লানেশনেও কিছু কিছু কোয়েশ্চেনে হয় না যে এক্সপ্লানেশনটা বেশ এতখানি দিয়েছে, একটা পুরো প্যারা অনেকখানি দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি ওটাকে হাইলাইটার ইউজ করে, আমি প্রচুর হাইলাইটার ইউজ করতাম, হাইলাইটার অ্যান্ড কালারফুল পেন্স। তো আমি হাইলাইটার দিয়ে কালারফুল পেন দিয়ে আমি, এবার মুশকিল ছিল যে দীনেশের বইয়ের লেখাগুলো ভীষণ ছোট ছোট ছিল কেমিস্ট্রিতে, তো হাইলাইটার দিলেও অসুবিধে হতো, সরু হাইলাইটারও পাওয়া যেত, বাট আমি ওই ক্ষেত্রে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমি কালারফুল পেন বেশি ইউজ করেছিলাম সেই ক্ষেত্রে। তো এগুলো যারা প্রিপারেশন নিচ্ছ আই থিঙ্ক তারা রিলেট করতে পারবে, বুঝতে পারবে সমস্যাটা ঠিক কোথায় হয়। তো
কারণ হাইলাইট করা বা মার্ক করাটা ভীষণ টাইম সেভ করে রিভিশনের সময়। তো আমি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে ওই এক্সপ্লানেশনের স্পেসিফিক ওয়ার্ড বা স্পেসিফিক ফ্র্যাকশন অফ সেন্টেন্স আমি কিন্তু কখনোই বলবো না যে পুরো রং করার মতন, মানে পুরো লাইন প্যারা প্যারা সমস্ত কিছু রং করা, তার থেকে হাইলাইটার ইউজ না করা ভালো। তো শুধুমাত্র যে ওয়ার্ড বা যে ফ্র্যাকশন অফ সেন্টেন্সটা এমসিকিউর আনসার, শুধু সেইগুলোকে হাইলাইট করবে, সেগুলোকেই আমি হাইলাইট করে রেখেছিলাম, যেটা রিভিশনের সময় অবশ্যই আমার হেল্প করেছে। অ্যান্ড এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না যে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইভেন ফিজিক্স বা বায়োলজি এইগুলো যতটা না রিভিশন করা প্রয়োজন, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন ঠিক করতে গেলে কিন্তু ভাই তোমাকে বারে বারে একই জিনিস পড়তেই হবে। এবার আমি সেই পড়াটাকে কমানোর জন্য এমসিকিউর এক্সপ্লানেশন পড়েছিলাম। তুমি চাইলে অন্য কিছু, তুমি চাইলে থিওরি অবশ্যই পড়তে পারো যদি তুমি সেই সময়টা দিতে পারো, কিন্তু প্র্যাকটিক্যালি আমার মনে হয়েছিল যে আমি 3খানে সাবজেক্টের প্রিপারেশন নিয়েছি, যেখানে উচ্চ মাধ্যমিকের বছরে আমার কোনো প্রিপারেশন নেওয়া নেই আলাদা করে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বছরে মানে +2 এর সঙ্গে যারা এক চান্সে প্রথমবারেই যারা প্রিপারেশনের কথা ভাবছো, তারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তাদের ক্ষেত্রে সময় তো আরও কম, তো যে জাস্ট এক্সপ্লানেশনগুলো পড়বো আর এমসিকিউ করবো। তো এটাই ছিল আমার ইনঅর্গানিক কেমিস্ট্রির টেকনিক। এইটার ভিত্তিতে সত্যি বলতে কি আমার কিন্তু কেমিস্ট্রিতে, আমি তো শুধু নিট ইউজি দিইনি, আর অনেকগুলো পরীক্ষায় দিয়েছি, তো সবেতেই কিন্তু আমার কেমিস্ট্রিতে মানে ঠিকঠাক আমার যা প্রয়োজন ছিল, যেটুকু নম্বর চান্স পাওয়ার জন্য, তো সেগুলো কিন্তু আমি পেয়েছিলাম। আচ্ছা, এটা গেল ইনঅর্গ্যানিক। নেক্সট হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। তো অর্গ্যানিক কেমিস্ট্রির বিষয়ে বিশেষ কিছুই বলার নেই, কারণ অবশ্যই ইট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, পড়তে ভালো লাগে, প্রবলেমগুলো সলভ করতে ভালো লাগে। আই থিঙ্ক বেশিরভাগ জনেরই এঁকে এঁকে আমরা যেগুলো করতাম, তো অবশ্যই খুব ভালো লাগতো। আর অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ সামথিং যে হ্যাঁ, কিছুটা পোর্শন কিছুটা মনে রাখতে হয়, কিন্তু কিছুটা মনে রাখলে বাকিটা সলভ করে নেওয়া যায়। সো অর্গ্যানিক কেমিস্ট্রিটা ইনঅর্গ্যানিকের মতন এতখানি হার্ড ছিল না, কিন্তু অবশ্যই আমি বলবো যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে খুব ডেপথে গিয়ে খুব আনকমন জিনিসপত্র, আইআইটিতে যে ধরনের এখন সব কমন এন্ট্রান্স টেস্ট হয়েছে আমি জানি, কিন্তু মানে খুব হাই স্ট্যান্ডার্ড জিনিসগুলোকে আগে স্পেসিফিক সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমি বলবো আগে বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করো, এরপর যদি তোমার সময় সুযোগ থাকে, তুমি যদি করতে পারো, তখন অবশ্যই তুমি তার উপরের আরো হার্ডার জিনিসে তুমি যাও। তো অনেক ক্ষেত্রে হয় কি এমসিকিউ বইগুলোতে ইজি, মিডিয়াম, হার্ডার এইভাবে কোয়েশ্চেন ভাগ করা থাকে। তো কিছু স্টুডেন্ট থাকে যারা প্রিপারেশনের সময় ভাবে যে আচ্ছা হার্ডার প্রবলেমগুলো সব সলভ করে নিলাম, হার্ডার এমসিকিউ সব করে নিলাম, তার মানেই আমি সব সাবজেক্ট সমস্ত এমসিকিউ করতে পারবো। তো দিস ইজ নট ট্রু। এটা অবশ্যই, এটা প্রচুর জনের ক্ষেত্রে দেখা গেছে। আমি আমার চেনা পরিচিত অনেকের ক্ষেত্রে দেখেছি যে যারা শুধু ওই হার্ড প্রবলেম সলভ করে করে গেছে আর সবসময় ডেফিনেটলি সেগুলোতে কম নম্বরই পেয়েছে। তার কারণ হচ্ছে হার্ড প্রবলেমে, এবার সে ভাবছে আমি তো হার্ড প্রবলেমে কম নম্বর পাচ্ছি, তাহলে আমি ডেফিনেটলি ইজি কোয়েশ্চেন থাকবে এক্সামে, আমি ভালো নম্বর পাবো। তো এটা হয় না। তোমার এমসিকিউর একটা ভেলোসিটি, একটা স্পিড মেনটেন করতে হয়, সেটাতে নিজেকে অভ্যস্ত করা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার জন্য তোমাকে সবসময় মিক্সড ব্যাগ অফ কোয়েশ্চেন সলভ করতে হবে যখন তুমি নিজেকে এটার জন্য প্রিপেয়ার করছো। তো আমি প্রতিদিন সকালে যেহেতু 25টা ফিজিক্স, 25টা কেমিস্ট্রি, 25টা বায়োলজি সলভ করতাম, তো সেইটাতে কিন্তু সব রকম কোয়েশ্চেন থাকতো। এমন না যে আমি সবসময় সোজা, সবসময় মিডিয়াম বা সবসময় হার্ড কোয়েশ্চেন করতাম। আমি এমসিকিউ বই থেকে করতাম, স্পেসিফিক হয়তো কোনোদিন একটা চ্যাপ্টারের করছি, কোনোদিন কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, মানে পুরো কোয়েশ্চেনটা তার মাঝ থেকে 25টা কোয়েশ্চেন করলাম। তো সুতরাং আমার মিক্সড ব্যাগ কোয়েশ্চেন করার অভ্যেস ছিল, আর সেই জন্য টাইমটা ম্যাটার করেনি। আর হার্ডার প্রবলেম শুধুমাত্র করতে অভ্যেস করলে ইজি কোয়েশ্চেনে ভুল করতে পারো, তো সেইটা মাথায় রেখে চলতে হবে। বিশেষ করে এটা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি। অর্গানিক কেমিস্ট্রিতে ইন্টারেস্ট পাওয়া যায় পড়তে খুব, তো অনেক স্টুডেন্টরা করে কি অর্গানিক কেমিস্ট্রিতে ভীষণ ডেপথে যাচ্ছে, মানে সেইটাতে পুরো দিন মাস লাগিয়ে দিচ্ছে ওই এক একটা জিনিস পড়তে। তো যেটা কিন্তু একেবারেই ওয়ার্দি নয়, কারণ এক্ষেত্রে তোমার বা মানে স্টুডেন্টের কি পড়তে ভালো লাগছে কিনা আদৌ, এটা একেবারেই ম্যাটার করছে না। সে কটা এমসিকিউ ঠিক করে আসছে, কটা নেগেটিভ মার্কিং হচ্ছে, সেটাই একমাত্র ম্যাটার করে। তো কাজেই সেইভাবে টেকনিক্যালি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে।
তো এই গেল ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক কেমিস্ট্রির যেভাবে আমি হ্যান্ডেল করেছিলাম। আর অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তখন যেটা আমাদের ছায়া প্রকাশনের টেক্সট বুক ছিল, বাংলা টেক্সট বুক, তো দ্যাট ওয়াজ ভেরি গুড। সেই সময়ের কথা আমি বলছি, আমি জানি না এখন তার স্ট্যান্ডার্ড কি হয়েছে। তো দ্যাট ওয়াজ ভেরি গুড। এবং আমি প্রিপারেশনের সময়ও কিন্তু অনেক সময় হতো যে ওই এক বই ওই হাইলাইটার দিয়ে আর পড়তে ভালো লাগছে না, তো আমি কুইক রিভিশনের জন্য অনেক সময় আমি কিন্তু ব্যাক করে যেতাম আমার সেই এইচএসের বাংলা বইটাতে, তো আমি সেটাও পড়তাম। তো এটা কিন্তু কেবল অর্গ্যানিকের ক্ষেত্রেই, কারণ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি আমার ওই উচ্চ মাধ্যমিকের বই আর হাতও লাগাইনি, এটা একেবারেই আমি করিনি। শুধু অর্গ্যানিকের জন্য কিছু জায়গা অনেক মাঝে মধ্যে পড়তাম আর কি। আচ্ছা, আর যেটা বিষয় সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে দেখতে গেলে স্যাটিসফ্যাকশন তো কেমিস্ট্রি থেকে আসে, অ্যাটলিস্ট ফিজিক্সের থেকে বেটার, মানে তুমি যতটা পরিশ্রম করবে সেই রেশিওতে ঠিকঠাক। আর বায়োলজির পরেই বেশিরভাগ স্টুডেন্ট যে বিষয়টাতে সব থেকে বেশি কনফিডেন্ট থাকে সেটা হলো কেমিস্ট্রি। তো মাথায় রাখবে যে সবাই কেমিস্ট্রিতে খুব ভালো এমনটা নয়, কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু কেমিস্ট্রিতে খুব ভালো। তাই কেমিস্ট্রিতে খুব ভালো এই কনফিডেন্স নিয়ে এগোবে না, তোমাকে 3টে সাবজেক্টকেই মাথায় রেখে চলতে হবে। আর বেশিরভাগ স্টুডেন্ট ফিজিক্সে খারাপ হয়, তো বেটার যে সেটাকে একটু স্ট্রং রাখা। মানে তুমি জানো, এটা বলতে পারো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টেতেই আমি অন্যদের থেকে বেটার, এই এই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে। তো এই গেল, এর বেশি আর কিছু বলার নেই। আর যদি কোনো যারা প্রিপারেশন নিচ্ছে কোনো স্টুডেন্টের এই কথাগুলো কিছুও কাজে আসে তো আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।